নমস্কার, আপনারা দেখছেন এনএ, সঙ্গে আমি প্রিয়াঙ্কা। হাইলাকান্দির হজযাত্রীদের সংবর্ধনা দিল ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা। এছাড়াও মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠন করা হলো রবিবার। হাইলাকান্দি জেলার ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসায় হজ যাত্রী সংবর্ধনা দেওয়ার পাশাপাশি পুনর্গঠন করা হলো কমিটিও। বরাকের ঐতিহ্যবাহী ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান হাইলাকান্দি ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও দারুল ইফতা গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে 2024 সালের এলাকার হজ যাত্রীদের সংবর্ধনা জানানো হয়। রবিবার মাদ্রাসা প্রাঙ্গণে কমিটি পুনর্গঠনের উদ্দেশ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয় এবং এই বছরের হজ যাত্রীদের গামছা দিয়ে মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও দারুল ইফতা গবেষণা কেন্দ্রের নবগঠিত কমিটির সভাপতি মিজবাহুর রহমান মজুমদার ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম লস্কর। উভয়েই মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে দেশবাসী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে মাদ্রাসায় সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেন। আজকে 1 মে 2024 আমরা ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা নতুন কমিটি ফর্ম হয়েছে। যে কমিটিটা আমরা প্রথম হয়েছিল 2018, তখন থেকে লইয়া আজকে অব্দি 3বার কমিটি ফর্ম হইল। আজকে জেনারেল মিটিং এর মারফতে প্লাস হজযাত্রী হল সংবর্ধনার যে ব্যাপার যেটা আসলো এটার সব সহযোগিতায় আজকে কমিটিটা ফর্ম হয়েছে। কমিটির আমরা প্রেসিডেন্ট আমরা মিসবাহুল ইসলাম মজুমদার সাহেবরে আবার প্রেসিডেন্ট হিসেবে রাখা হয়েছে। আর বাকি তো কমিটি যেরকম আসলো ওরকম রয়েছে। আর আগামী দিনগুলো গিয়ে যাতে মাদ্রাসাটা সুন্দর চলে, এই কমিটি থেকে আরো নতুন নতুন কিছু মেম্বার লওয়া হয়েছে, পুরা বরাকবিলি ওয়াইজ কিছু মেম্বার লওয়া হয়েছে এবং মুরব্বী থেকে অ্যাডভাইজার লওয়া হয়েছে পুরা বরাকবিলি ওয়াইজ। এবারে মাদ্রাসা গভর্নিং বডির কার্যকাল তারপর কত দিন? 3 বছর। আমরা কমিটির 3 বছর তারপর কার্যকর, 3 বছর পরে আবার নেক্সট দেওয়া হইব। যদি এর ভিতরে কোনো কমিটির কোনো ডিফেক্ট কোনো ফল্ট কিছু হওয়া যায় তো যখনও হওয়া যাবে তখনও কমিটি নতুন করে করা হবো। কারণ এই কমিটিটা খুব স্ট্রং কমিটি। আর এক্সিকিউটিভ মেম্বার হিসাবে 15 জন সিলেকশন করা হয়েছে। 15 জন দিয়া এক্সিকিউটিভ কমিটি। ছাত্র কতজন রয়েছেন দারুল ইফতা আর টাইটেল মিলিয়ে বর্তমানে 60+ আছে। 4-5 জন তারা বরপেটা এদিকে ইলেকশন আছে, 2 দিন পরে আইবা, বাকি সব আমরা এখানে আইবেছি। আপনারা দেখলে বা শুনলে খুশি হইবা যে আমরা মাদ্রাসার যে বোর্ডিং যেটা আছে পুরানা বোর্ডিং, বোর্ডিং থাকা খাওয়া আমরা কমপ্লিট করিয়া আমরা বর্তমানে মাদ্রাসার যে রুম যেটা আছে ফ্ল্যাটও দেখতে পাইলে আপনারা ফ্ল্যাটও তারা আমরা থাকার ব্যবস্থা দিচ্ছি। আমরা এখানে জায়গার একটু অসুবিধা হয়ে দিচ্ছে।
যার কারণে আমার তাহলে জায়গাতে পাচ্ছি না তারা ফেরত হয়ে গেল আছে মাদ্রাসার তো সেক্রেটারি মানে বাহারুল ইসলাম লস্কর আগেও তাই আসলাম এখনো মানে খালি আবার দেওয়া হয়েছে চেষ্টা করছিলাম যে এটা ইন্ডিয়ার জন্য দেওয়ার লাগিয়া কৃষির আমরা মাদ্রাসা আমরা মোকামালি বড়বাইয়া আর তার যে সাহায্য সহযোগিতা লাগিয়া ইন্টারনাল অডিটর হিসাবে দেওয়া হয়েছে আমরা আবুল বিসি স্যারটে বাংলাদেশ তো বয়স হয়ে গেছে সবসময় তানে আমরা পাই না লাগে আমরা আবুল বিসি স্যারটে আমরা এশিয়ার দায়িত্বটা দিয়া টাইমটা পুরো পরিচালনা করে যাইবা মুখ্য উপদেষ্টা আমার চিফ অ্যাডভাইজার আমরা জাকির প্রফেসর যেন গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল তাই দেওয়া হয়েছে লিগ্যাল অ্যাডভাইজার হইলে আমরা গৌহাটি হাইকোর্টের উকিল খুরশেদ আলম মজুমদার লিগ্যাল অ্যাডভাইজার। ব্যুরো রিপোর্ট, NE8 নিউজ।